বন্ধুরা, আজ আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম গোপালগঞ্জের মুক্তিধাম নামে পরিচিত গোপালগঞ্জের ঐতিহ্যবাহী পুরনো শ্মশান। আমরা শ্মশান ঘাট নামে পরিচিত। এইটা হচ্ছে গোপালগঞ্জ শহর থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে চাপাল ব্রিজের কাছাকাছি মানিকদা গ্রামের অপোজিটে। এইটা খুব সুন্দর মনোরম পরিবেশ, ঘুরতে ভালো লাগে কিন্তু একটু ভয়ও লাগে। তো আমরা দুই বন্ধু আজকে ঘুরতে চলে আসলাম, আপনাদের একটু দেখাবো যে কত সুন্দর গোপালগঞ্জের শ্মশানের পরিবেশটা। তো দেখার আগে আমার অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি নতুন ইউটিউবার, আপনারা সাবস্ক্রাইব করলে, লাইক কমেন্টস দিলে আমি আরও সুন্দর সুন্দর ব্লগ তৈরিতে উৎসাহ পাবো। তো আমরা চলে আসলাম শ্মশান ঘাটের মধ্যে। দেখুন, শ্মশানের একটি মন্দির আছে, এ মন্দিরে পুরোহিত আছে, শ্মশানের মেইন যে কাজবাজ করে থাকে তিনি এখানে আছেন। তিনি অনেক দিন যাবৎ এখানে আছেন, প্রায় 20-25 বছর। দেখেন, মুক্তিধাম নামে পরিচিত। প্রায় গোপালগঞ্জ 90 বছর যাবৎ এটা তৈরি করা হয়েছে, পুরনো। এখানে শ্মশানের এখানে সকল মরদেহকে দাহ করা হয়। সেই ঘরটি আমাদের তেমন ভয় লাগতেছে না, কারণ এটার পরিবেশটা এতই সুন্দর। ওই ঘরে মরদেহ নিয়ে ওইখানে কাঠ দিয়ে জ্বালানো হয়। আগে ইলেকট্রিক ছিল, কিন্তু ইলেকট্রিকটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন কাঠ দিয়ে করা হয়। খুব সুন্দর, কোনো পরিবেশ নষ্ট হয় না, খুব ভালোভাবে এটা করা হয়। আমরা আরেকটু ঘুরে ঘুরে দেখি কেমন আমাদের শ্মশান। খুব সিমসাম নিরিবিলি পরিবেশ, খুবই সুন্দর। পাখির ডাক, ছায়া, গাছ গাছালিতে ভরা আমাদের এই শ্মশান ঘাটটা। এটা মন্দির, এই মন্দিরে সব সময় পূজা হয়। দেখেন মন্দিরের মধ্যে। আমরা এবার যাব শ্মশানের পেছন দিকটা, যেখানে সকল মরদেহর একটা স্মৃতিস্তম্ভ করে রাখা আছে, এবং আমরা দেখব শ্মশানের পেছনটা কেমন সুন্দর দেখতে, নদীর পাশে। চলেন এবার আমরা পিছনে যাই। দেখেন সকল স্মৃতিস্তম্ভ এখানে দেখা যাচ্ছে। তেমন ভয়ের তেমন কিছু না, কারণ এখানকার পরিবেশটা অনেক সুন্দর, তাই আমাদের ভালোই লাগতেছিল। আসলে আমরা ভাবতাম যে শ্মশান কেমন যেন একটা ভয় লাগবে, গা ছমছম করা পরিবেশ থাকবে, কিন্তু তা না। এখানে আসলে ভালো লাগে। এক হিসাবে নদীর পাড়, গাছগাছালিতে ভরা। দেখেন কি সুন্দর নদীর পানি বয়ে গেছে। এটা মধুমতি নদীর একটা অংশ, এখান থেকে গেছে শহরে চলে গেছে এই নদীটা। সুন্দর লাগে ঘুরতে। এখানে একটা গাছ আছে, পুরনো বট গাছ। সেই বট গাছের নিচে বসার জন্য খুব সুন্দর জায়গা। এটা হচ্ছে শ্মশানের পেছন সাইডটা। আর আমরা ঘুরে আসলাম শ্মশানের প্রথম সামনের সাইডটা। তো আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা দেখেন। বন্ধুরা, গোপালগঞ্জে ঘোরার জন্যে সুন্দর জায়গা কম নেই, সুন্দর সুন্দর জায়গা আছে, আপনারা ঘুরতে আসতে পারেন। আর শ্মশানে তো সহজে কেউ আসে না, যার কারণে এখানে এটা দেখেন পুরনো সব মঠ। এটা পিছনে দেখেন গাছ, কি সুন্দর গাছ দিয়ে সুন্দর করে দেওয়া। খুব সুন্দর সুন্দর গাছ, ছায়া। এটা সবচাইতে পুরনো, আমার কাছে মনে হচ্ছে এটাই সবচাইতে পুরনো সমাধি। অনেক সুন্দর। আমরা এখানকার পুরোহিতের সঙ্গে কথা বলবো। উনি
আমাদের কাছে অনেকগুলি শেয়ার করবে, অনেক কথা ওনার কাছ থেকে শুনবো। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আশা করি, লাইক দিবেন, কমেন্টস করবেন। আমি আসলে আপনাদের জন্য প্রথম কিছু করতে যাচ্ছি। দেখুন সুন্দর পরিবেশ। আসলে কবরস্থান, শ্মশান এদিকে গেলে আমাদের মনটা এমনি খারাপ হয়ে যায়। হারিয়ে যাওয়া স্বজনদের কথা মনে পড়ে, সকলের একটু খারাপ লাগে। আসলে সকল সমাধি এখানে আসলে সৎকারের পর সমাধি করা, একটা স্মৃতি রাখা, এই স্মৃতি দেখতে মাঝে মাঝে আসে আত্মীয় স্বজন। এটা হচ্ছে নদীর পাশে মানে শ্মশানের পেছন সাইডটা। দেখেন কি সুন্দর পরিবেশ। একটু আগে একটা মরদেহ দাহ করা হয়েছে, সেই কাঠ এখনো রয়ে গেছে। আমরা এখন কথা বলবো এই শ্মশানের পুরোহিত, ওনার সঙ্গে। উনি বেশ 20-25 বছর এখানে আছেন। ওই দেখেন উনি পূজা অর্চনা করার জন্য রেডি হচ্ছেন। অনেকটা বয়স্ক মানুষ, প্রায় 75 বছর হবে। উনি পূজা অর্চনা করবেন, সেজন্যে রেডি